বুঝতে পারলে প্রিয় ভাই বোন? পরিস্থিতি তোমাদের যতই কঠিন হোক না কেন, মনে রাখবে যতই অসম্ভব হোক না কেন বা যতই প্রতিকূল হোক না কেন, যতই হয়তো তোমরা অনেক বছর থেকে উত্তর পাও না ঈশ্বরের, দীর্ঘদিন হয়তো কেঁদে বেরিয়েছো, অনেক প্রার্থনা করেছো, অনেক উপবাস করে কাটিয়েছো, কিন্তু তখন তোমরা হয়তো ঈশ্বরকে উপলব্ধি করতে পারো না। তাহলে যিশুর নামের গুণে আপনি কত পরাক্রম এবং কর্তৃত্বের অধিকার। যে বলছে কি বলো তো, বলছে যে তোমরা হয়তো অনেক কিছু করেছো কিন্তু যিশুকে বুঝতে পারো না, ঈশ্বরেরকে বোঝো না, তাহলে তাদের মনের কষ্ট বোঝো না। আমরা হয়তো শুধু আমাদের নিজেকে বুঝি, বুঝতে পেরেছো কথাটা? আমরা আমাদের নিজেকে বুঝি, নিজের স্বার্থ খুঁজি। আমরা ঈশ্বরের মনের কষ্ট, ব্যথা, বেদনা আমরা বুঝতে চাই না, বুঝি না। তাই তিনি কি চান, তিনি কি ভাবেন, তার কথা আমরা চিন্তা না করি তখন আমাদের বিপদে পড়ি। যখন তোমরা তার কথা চিন্তা করবে, নিজের সংসারের কথা চিন্তা পরিত্যাগ করবে, তখন তোমরা উদ্ধার পাবে। তাহলে আমরা যখন ঈশ্বরের বা যিশুর মনের কথা না বুঝতে পারি, যিশু আমাদের মনের মধ্যে আসবে না। আর উপবাস করেও যদি প্রার্থনা করি সাড়া দেবে না। তাহলে যদি তাকে বুঝতে পারি, তাহলে তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। সেই জন্য এই রকম মানুষও আছে দীর্ঘকাল উত্তর পায়নি, চোখের জলে ভেসেছে, উপবাসের সঙ্গে কেঁদে দিন কাটিয়েছে, কারণ তারা ঈশ্বরকে উপলব্ধি করতে পারেনি। কিন্তু এখন যারা উপলব্ধি করতে পেরেছো যিশু নামের গুণের মাহাত্ম্য, যিশু নামের পরাক্রম, যখন তোমরা ভেবেছো, জেনেছো যিশু নামের কর্তৃত্বের অধিকার, সেই নামের পশ্চাতে কি আছে, যিশু নামের শক্তি কি? প্রিয় ভাই বোন, এই যিশু নামের মাহাত্ম্য বোঝার চেষ্টা করো। তোমাদের বুঝতে হবে এই যিশু নামটা সাংঘাতিক, এই যিশু নামটা অসাধারণ। এই যিশু নামে সব কিছু করতে পারো তোমরা, প্রিয় ভাই বোন। তাহলে এই যিশুর নাম কত শক্তিশালী, এই যিশুর নামটা সদা সর্বদাই দিন রাত তোমরা পাঠ করো, বলতে থাকো, রান্না করো, স্নান করো, পায়খানায় গিয়েও যিশু ডাকবে। যত যে অবস্থায় থাকো না কেন যিশু ডাকবে, কারণ ডাকতেও মাঝে মাঝে বলবে, ঈশ্বর যিশু নামের মাহাত্ম্য যেন বুঝতে পারি, যিশু নামের যে শক্তি তুমি দিয়েছো সেই শক্তি আমাকে দাও। তোমরা তাহলে সবাই শুনে নিচ্ছ প্রিয় ভাই বোন, যিশু নামের মাহাত্ম্য অনেক মহৎ, যিশু নামের অনেক শক্তি, পাওয়ারফুল। তাহলে সেই যিশু নাম জীবন্ত যদি হয়ে থাকে, আমরা যদি সদা সর্বদাই এই যিশু নামটা পাপ হৃদয়ে নিয়ে থাকি, আমরা দয়া অবশ্যই পাবো। বাক্য বলে, বাইবেল বলে, বুঝতে পেরেছো? বাইবেল বলে, বাক্য বলে, আমি বলি না। তাহলে সেই নামের পশ্চাতে কি আছে যখন তোমরা জানবে, বুঝবে, তোমরা লাভবান হবে, তোমরা অনেক লাভবান হবে। কারণ লাভবান হবে কেন বলো তো? তোমরা যখন জানবে যিশু নামের অনেক শক্তি আছে, তাহলে আমি প্রার্থনা করব, যিশু নাম সবসময় কালচার করব, তাহলে তোমরা অনেক লাভ করবে এবং বিজয় তোমরা হবেই হবে। বুঝতে পারলে? যিশু স্বর্গারোহণের পূর্বে তাঁর শিষ্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলতে তাদের উপরে কুঠুরিতে সম্মিলিত করলেন। তিনি জানতেন স্বর্গে তাঁর পিতার কাছে তিনি ফিরে যাচ্ছেন। প্রত্যাবর্তনের আগে শিষ্যদের তিনি প্রস্তুত করতে চেয়েছিলেন, তারা যাতে শত্রুর আক্রমণে প্রতিহত করতে পারেন, পরীক্ষা এবং নিগ্রহের মোকাবিলা করতে পারেন, বা সারা পৃথিবীতে শুভবার্তা প্রচারের দায়িত্ব বহন করতে পারেন।
এর জন্য তিনি তাদের রণসজ্জায় সজ্জিত করতে চেয়েছিলেন। প্রিয় ভাই বোন, প্রভু যীশু যেমন পৃথিবীতে বিজয় লাভ করেছে ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের শক্তি ক্ষমতাতে, সেই শক্তি ক্ষমতা, সেই আশীর্বাদ আমাদেরও দিয়েছে, যাতে ঈশ্বরের সুসমাচার, মানুষের সুবার্তা, ঈশ্বরের আশীর্বাদ যেন আমরা প্রত্যেকটা পাপী মানুষদের হৃদয়ে বীজ বুনতে পারি। প্রত্যেকটা মানুষের হৃদয়ে, ভগ্নচূর্ণ মানুষের হৃদয়ে যেন আমরা ঈশ্বরের এই বাক্যবাণী প্রচার করতে পারি, মানে তাদের হৃদয়ে বীজ বুনতে পারি। ঈশ্বর এইটাই চান, এইটাই তিনি চান প্রিয় ভাই বোন। তাহলে যিশু যেমন সর্বশক্তিমান হয়ে স্বর্গে চলে গেছেন, বিজয় লাভ করেছেন, ঈশ্বর খুব খুশি হয়ে তাকে প্রভু নামে উপাধি দিয়েছে, তাহলে তোমাদেরকেও তিনি খুশি হবেন এবং তোমাদেরও যে কোনো একটা উপাধি দেবেন। তাই তোমাদেরকেও এইভাবে যিশু যে কাজটা করেছিল তোমাদের সেই কাজটা করতে হবে। শয়তান তোমাদের কিছু করতে পারবে না। শয়তানের মোকাবিলা করার জন্য যিশু নামের অস্ত্র তোমাদের দিয়েছে। আর তোমাদের মধ্যে যখন যিশু নামের অস্ত্র থাকবে, শয়তান দেখে যে পালাতে পথ খুঁজে পাবে না। সে জানে কার মধ্যে যিশু নাম আছে, সে আগে থাকতেই জানবে এবং সে পালাবার পথ খুঁজে পাবে না। তাই বলছে কি, তোমাদেরকেও যিশুকে যেমন তার রণসাজে সজ্জিত করেছিল, তোমাদেরকেও তাই তেমনই রণসাজে সজ্জিত করতে তিনি চান। তার মানে কি সাজে পড়াবে, কি সাজে পড়াবে? বাক্য। এই বাক্যই হলো আমাদের অস্ত্র, বাক্যই হলো আমাদের সজ্জা, আমাদের বাক্যই হলো অলংকার, বাক্যই হলো সব। আত্মায় আমাদের অলংকার পড়াবে, আমরা উলঙ্গ, তাহলে বাক্যে আমাদের মধ্যে উলঙ্গতা ঢাকবে। বাক্য দিয়ে ঈশ্বর আমাদের উলঙ্গতাটা ঢেকে দেয়। বুঝতে পারলে? জয় যিশু।